আচ্ছা, আমরা এখন দেখবো কিভাবে ককটেল বানাই। না, আমরা ককটেল বানানোর জন্য 3 রকমের কোক আছে আমাদের কাছে, কমলা আছে আর আপেল আছে। সো আমরা কমলা শিলতেছি, আগে কমলার রসটা দিতেছি। মানে কি, তুমি কি ঠোঁটের ফ্লেভার নেওয়ার জন্য এই কাজ করলা? হ্যাঁ, দেখাচ্ছি। ওকে, আমরা কি 2 পিস নিলাম না? হ্যাঁ, প্রত্যেকটা গ্লাসে 2 পিস করে। এটা এক জায়গায় দিতে পারো। একসাথে দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের কমলার রসটা দেওয়া হলো, আর আপেলটা কুচি কুচি করে দিয়ে দাও। হ্যাঁ, কেটে দিয়ে দাও। দাঁড়াও। আপেলগুলো কুচি কুচি করে কাটা হলো অনেক সুন্দরভাবে। আপেলগুলো আমরা দিয়ে দিব অর্ধেক অর্ধেক। আবার কেউ দেখে ভাইবে না যে আবার কাস্টার্ড বানানো হইতেছে। এটা ককটেলের সবচেয়ে বড় বেশি উপাদান, মানে প্রয়োজনীয় উপাদান আপেল। এটা দিলে কি হবে, অ্যাসিডের ফিলটা থাকবে না, অ্যাসিডের ফ্লেভারটা কম হবে। প্লাস একটা অ্যাপেল ফিজি টাইপের একটা টেস্ট আসবে। আমরা দেওয়া শেষ, এখন আমরা কি দিব? আর কমলা দাও। আমরা পরিমাণ মতো এখন আমরা কোক, এক স্প্রাইট এবং মিরিন্ডা দিব। আমরা প্রথম সাদাটা দিব। হ্যাঁ, সাদাটা আচ্ছা কিরকম কি দিতেছে আমরা দেখাতে হবে। এই যে একদম অল্প করে প্রথম দিব। হয়ে গেছে, এখন দিব আমরা কোক এটার ভিতরে। আমরা এটার ফ্যানাটা দেখে বোঝা যাইতেছে যে ককটেলটা আসলে কি পরিমাণে এটা একটু 7-আপটা কম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা দিলাম মিরিন্ডা, যেটার কারণে আসলে জিনিসটা কালারটা অনেক সুন্দর আসবে। ফ্যানাগুলো দেখি, দেখতে অনেক রংটার মতো হয়েছে কালারটা। তো আমাদের ককটেল বানানো শেষ। ককটেল অ্যাপেল ঝুলাইলে কি পড়বে? আচ্ছা, এখন আমরা হ্যাঁ না চুলাটা করবে, ঝোলার দরকার নেই। না, আমরা ঝুলাবো না, জাস্ট এটার সাথে মিশাবো। মিক্স করে ফেলবো। আমরা এটার ইয়াটা দেখতে পাচ্ছি, ফ্যানাটা কি হবে। পুরো ঢালতে হয় না, অর্ধেক ঢালতে হয়। এই শিখছো না? আমাদের বানাইতেছে হলো গিয়ে রাব্বি। ও কিন্তু ট্রেনিং নেওয়া, পর্যটন অফিস থেকে ট্রেনিং নিচ্ছে। তারপর আমরা আস্তে আস্তে ঢালবো, যেহেতু ফ্যানাটা ওভারড্রাফটটা না হয়। খাবার জন্য প্রস্তুত। চাইলে আমরা এই যারা হলো গিয়ে ঝাঁজটা কম খাইতে চাই, যদি আমরা ঝাঁজটা কম খাইতে চাই তাহলে হালকা একটু লবণ দিব। লবণ দিলে হলো ঝাঁজটা কমে যাবে পরিমাণ মতো। যেমন তো এই হলো কি আমাদের, আমি সাধারণত একটু ঝাঁজ কম খাই, সেহেতু আমি একটু লবণ দিব। এটা হয়ে গেল আমাদের ককটেল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।